আইডিসরি মলসুম, বয়স ৪৫। স্বামী মৃত তিলক দেববর্মা। বাড়ি জম্পুইজলা ব্লকের একেবারে শেষ প্রান্ত দুর্গম পাহাড়ি এলাকা উজান পাথারিয়াঘাট এডিসি ভিলেজের বিজয় নন্দী মলসুমপাড়া এলাকায় মহিলা একা থাকতেন বাড়িতে। মহিলার শুধুমাত্র এক ছেলে ১৭ বছরের জ্যাকব দেববর্মা বেঙ্গালুরুতে কাজ করে। এলাকাবাসী জানিয়েছে, গতকাল আনুমানিক রাত 11:30টায় উদয়পুর কিল্লা এলাকার ধন্যমোহন জমাতিয়া নামে এক যুবক মহিলার ঘরে ঢুকে তাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে মেরে ফেলার চেষ্টা করে। রক্তে ভেসে যায় মহিলার ঘর বারান্দা। মহিলার চিৎকার শুনে এলাকাবাসী তার বাড়িতে এসে এই দৃশ্য দেখতে পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে। খবর পেয়ে মঙ্গলবার সকাল 11টায় ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং অভিযুক্তদের আটক করতে তল্লাশিতে নামে। পুরো ঘটনা জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানা সাব ইন্সপেক্টর শান্তিবাহু জমাতিয়া এবং এলাকা। রাত্রে 1:25 সময় একটি আইডিসরি মলসম নামে একটা পেশেন্ট আইছিল, বিশ্রামগঞ্জ থেকে রেফার করা হয়েছে। যে আমরা এখানে পেশেন্টটা পাওয়ার পর আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর দেখি যে পেশেন্টে একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল, বিভিন্ন শরীরে প্রথমে আঘাত করা হয়েছিল, যে হাতে, গলা, তারপর মাথাতে আছে, হাতে বিভিন্ন জায়গাতে লেসারেটেড ইনসাইড উন্ড পাওয়া গেছে। তো আমরা অনেকটি পরীক্ষা নিরীক্ষা করি, যে মাথার সিটি স্ক্যান দেওয়া হয়, বুকের সিটি স্ক্যান দেওয়া হয়, এক্সরে দেওয়া হয়। মাথাতে তেমন কিছু নেই রিপোর্টে, কিন্তু বুকে রক্ত আছে আর হাতে ফ্র্যাকচার আছে। এখন এই পেশেন্টের কন্ডিশন মোটামুটি কনসিয়াস ওরিয়েন্টেড। তো আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কল দেওয়া হয়েছি, তারা আয়া পরীক্ষা নিরীক্ষা করা তারা দেখে। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে কিভাবে ঘটনা হয়েছিল। পরিবার অ্যাকর্ডিং টু পেশেন্ট পার্টি তারা কইছিল কেউ বাড়িতে নাকি আয়া সাডেনলি হামলা করছিল আর কি। এক্স্যাক্টলি তো আমরা জানি না। অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট পার্টি তারা কইছিল একটা ধারালো অস্ত্র দিয়া এই পেশেন্ট পার্টিকে আঘাত করা হয়েছিল। বর্তমানে অবস্থা কিরকম? বর্তমানে পেশেন্ট মোটামুটি এখন কনসিয়াস ওরিয়েন্টেড আছে, ভাইটালস মোটামুটি সব ঠিক আছে।